সকাল সকাল বেরিয়ে পড়লাম রিসেপশন ব্রাইড করতে। তোমরা আগের দিন দেখেছিলে আমার ব্রাইডকে, আর আজকে আমি যাচ্ছি তারই রিসেপশনে। লোকেশনটা আমার বাড়ির থেকে বেশ কাছেই ছিল, খুব একটা দূরে ছিল না, তাই আমাকে ব্রাইডের বাড়ি থেকে রিসিভ করতে এসেছিল। আর গিয়ে দেখি ব্রাইডের এত সুন্দর লেহেঙ্গাটা, বেশ ভালো লাগছিল। আর এই হচ্ছে আমার রিসেপশন ব্রাইড। ওর কাছ থেকে জেনে নেব যে আগের দিন কীরকম মেকআপ লুকটা ছিল। তো বলো, তোমার কালকের লুক আর তোমার আইব্রো হাতের লুক কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। পছন্দ? দুদিনের লুক খুব কান্নাকাটি করেছো কালকে। ঠিক আছে, আর আজকে তোমার রিসেপশন লুক কীরকম লুক চাইছো বলো? নিউডের মধ্যে। নিউডের মধ্যে, ঠিক আছে। আর হেয়ার স্টাইলটা পছন্দ? যেরকম চেয়েছিলে হয়েছে তো? হ্যাঁ। ওকে, তো চলো দেখা যাক ফাইনাল লুকটা। সকাল থেকেই ব্রাইডের হাজব্যান্ড বেশ অসুস্থ, তাই ব্রাইডের মনটাও বেশ খারাপ ছিল অনেকটাই। কারণ কেউ অসুস্থ থাকলে আমাদের যে কোনো কারোরই সাজতে ইচ্ছে করে না, কিন্তু যেহেতু এটা ওর স্পেশাল দিন ছিল, তাই ওকে তো সাজতেই হতো, কারণ ওই দিনটা আর কোনো দিন ফিরে আসবে না। যাই হোক, তারপরও আমার ব্রাইড অনেকটা দুঃখ কষ্টকে চাপায় রেখে সুন্দরভাবে আমার কাছে সেজেছিল। আর ও যেহেতু দিনের বেলা রিসেপশনটা হয়েছিল, সে কারণে আমি ভীষণ লাইট একটা মেকআপ রেখেছিলাম, যাতে অনেকক্ষণ লাস্টিং করে মেকআপটা এবং ঘামলেও যেন কোনো কিছু সমস্যা না হয়। আর জানো তো, ফার্স্টে না ওর হেয়ারটা বান করার কথা ছিল না, ও ডিমান্ড করেছিল আমার কাছে ওপেন হেয়ার রাখার জন্য, কিন্তু এত ভীষণ গরম ছিল তাই আমি সাজেস্ট করেছিলাম হেয়ারটা যেন বান করে, আর আমি ওকে সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করে দেবো। আর সেটাও রেখেও ছিল আমার কথাটা। আর সত্যি ওকে হেয়ারটা বান করে কিন্তু বেশ ভালোই লাগছিল। গরমে এই ঘিচিপিচি ব্যাপারটা একদমই ভালো লাগে না ওপেন হেয়ার করলে। যাই হোক, কেমন হয়েছে আমার এই ব্রাইডাল লুকটা তোমরা অবশ্যই জানিও। আর তোমরাও যদি নিজেদের স্পেশাল দিনে এরকম সুন্দর সুন্দর হেয়ার মেকআপ পেতে চাও, আমার সাথে যোগাযোগ করে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।